হে এভরিওয়ান, আমি নাবিদ ফ্রম বার্লিন। সো আজকে আমরা নতুন একটা ভিডিওতে রাইট। সো আপনার মনে কি কোনোদিন প্রশ্ন জেগেছে? চিন্তা করে দেখেন, কেন জিপিটি 2 খুব একটা ভালো ছিল না, কিন্তু জিপিটি 3 হুট করে পুরো পৃথিবী চেঞ্জ করে ফেললো, রাইট? শেয়ার মার্কেটের প্রাইস এইখান থেকে ওইখানে আকাশচুম্বী হয়ে গেল কীভাবে? সো কোড তো একই ছিল, আর্কিটেকচারও প্রায় সেম, তাহলে ডিফারেন্সটা কোথায়, রাইট? এটা দাঁড়ান আমি একটু মিডিল আসি। ওকে, সো এটা কি আপনার কখনো চিন্তা করেছেন? চিন্তা করে দেখেন, আসলে ডিফারেন্সটা হলো যে আপনার সাইজ বা স্কেল, এটাই হলো মেইন ডিফারেন্স। সো এআই এর দুনিয়ায় একটা কিন্তু আপনার কি বলে প্রভার্ব আছে যে স্কেল ইজ অল ইউ নিড। ওকে, সো আজকে আমরা জানবো কেন এই মডেলগুলো এত বড় হয় আর কেন এদের ট্রেন করতে কোটি কোটি টাকা খরচ হয়। আর আপনার কি এই যে আপনার যে দানবীয় যেই সাইজটা, হ্যাঁ, ম্যাসিভ ইনর্মাস যেই সাইজটা, এই সাইজটা কীভাবে এদের ভেতরে মানুষের মতো ইন্টেলিজেন্স আমরা তৈরি করতে পারি, সেটা নিয়ে আজকে আমরা আলাপ করব। ওকে, সো এলএলএম এর কথা বললে আমরা সবসময় শুনি কি যে 7 বিলিয়ন প্যারামিটার্স, 70 বিলিয়ন ও 175 বিলিয়ন প্যারামিটার্স, রাইট? এই প্যারামিটার আসলে কি, এটাই অনেকে জানে না, খালি মুখে বলে যে এরকম বিলিয়ন প্যারামিটার। সো সহজ করে আমি যদি বলি, প্যারামিটার হলো আপনার মডেলের ভেতরে থাকা কোটি কোটি ছোট ছোট সুইচ বা নবস। ওকে, সো মডেল যখন পড়াশোনা করে লেটসে, সে এই সুইচগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কি করে ঠিক করে, এবং আপনার কোন তথ্যের ইনফরমেশন কত সেটার যে ইম্পর্টেন্স, সেটা সে নবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সে বোঝার চেষ্টা করে কোনটা ইম্পর্টেন্স কত বেশি। সো ধরেন আপনি একটা পিয়ানো বা গিটার শিখছেন লেটসে, বা উকুলেলে শিখছেন, আমি উকুলেলেও বাজাই বাই দ্য ওয়ে। ওকে, শুরুতে আপনি জানেন না যে কোন তারটা কতটুকু জোরে টানতে হবে, রাইট? এবং যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ব্রেইন ওই টিউনিংটা কিন্তু তত নিখুঁতভাবে করতে পারবে। ওকে, একটু চিন্তা করেন, আমি একটু আসতে যাই। লেটসে আমি একটা উকুলেলে নিলাম, GCEA 4টা স্ট্রিং আছে, টা 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 টা। সো এই টিউনটা কিন্তু আমার মাথায় এসে গিয়েছে, রাইট? এখন আমি যদি একটু জোরে নবটা যদি ঘুরাই, টা 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 টা, সো এই যে প্যাটার্নটা ধরেন আমি চেঞ্জ করার ফলে এটা হয়ে গেল কিং, এরকম হয়ে গেল প্রথমটা। সো এটা তো মিলছে না, রাইট? সো আপনি নবটা আর একটু এদিকে করবেন ওদিকে করবেন, দেন আপনি সেই এক্স্যাক্ট প্যাটার্নটা টা 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 টা, এরকম GCEA, এই আর কি সিম্পল উদাহরণ। ওকে, সো এলএলএম এর ক্ষেত্রেও কিন্তু এই টিউনিংটা হয় আপনার জাস্ট প্যারামিটার দিয়ে, এবং যত বেশি প্যারামিটার বা মডেলের যে স্মৃতিশক্তি আছে বা সূক্ষ্মতা আমি যদি বলি, তত বেশি আর কি দরকার, তত বেশি আর কি ভালো আর কি। প্যারামিটার যত বেশি তত বেশি সে ততটা তীক্ষ্ণভাবে সে ডিসিশন নিতে পারবে। ওকে, সো এই একটা পার্ট গেল। এখন আপনার ইঞ্জিনিয়াররা ফর এক্সাম্পল দেখছে যে কি, আপনি যদি মডেলের সাইজ বাড়ান, ডেটার পরিমাণ বাড়ান, এবং কম্পিউটেশনাল পাওয়ারও যদি আপনি বাড়ান, জিপিইউ, তাহলে মডেলের পারফরমেন্স একদম কি প্রেডিক্টেবলভাবে বাড়তে থাকে। ওকে, সো এটা কি আমরা বলবো কি স্কেলিং লস। ওকে, আর কি বলা যায়, কিন্তু এখানে কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, মডেল বড় করা মানেই শুধু ইন্টেলিজেন্ট হওয়া না, এটাও একটা বিশাল জিনিস। ওকে, এটা অনেকে বুঝে না। সো মডেল বড় করা মানে হলো খরচ আর কি এনার্জি বহুগুণে বেড়ে যাওয়া, রাইট? ডেটা সেন্টারে পয়সা অনেক দিতে হবে তখন। সো একটা বড় এলএলএম ট্রেন করতে যেই পরিমাণ আপনার এনার্জি লাগে, তা দিয়ে কিন্তু একটা ছোট শহরের লেটসে কয়েকদিনের চাহিদা মেটানো সম্ভব। তাহলে কেন আমরা ছোট মডেল ব্যবহার করছি না, রাইট? এটাও তো হতে পারে। আমরা কেন ছোট মডেল বানাচ্ছি না, এটাও একটা কোশ্চেন হতে পারে। কারণ ছোট মডেলে যে আপনার লেটসে হুট করে যে ইন্টেলিজেন্ট হওয়ার যে পাওয়ারটা বা অ্যাবিলিটিটা, সেটা কিন্তু ছোট মডেলে দেখা যায় না, যেটা বড় মডেলে আপনার দেখা যায়। এটা একটা কারণ। সো এলএলএম কীভাবে শেখে? একে প্রথমে কি আপনার ইন্টারনেটে প্রায় সব লেখা, লেটসে উইকিপিডিয়া, বই, কোড, আর্টিকেল, সব এগুলো পড়তে দেওয়া হয়। ওকে,
দেন এর কাজ কি, জাস্ট শুধু আপনার নেক্সট টোকেনটা প্রেডিকশন করা, অর্থাৎ একটা বাক্যের অর্ধেক পড়ার পর পরের শব্দটা কি হবে সেটা প্রেডিক্ট করা। সো আমি বিরিয়ানি খেতে, এরপরে শব্দটা যে ভালোবাসি হবে লেটসে, এটা সে কোটি কোটি বার পরে সে শিখে নিয়েছে, রাইট? সো এই সিম্পল একটা কাজ করতে করতেই কিন্তু সে পৃথিবীর সব লজিক আর ভাষা কিন্তু সে শিখে ফেলেছে। সো একেই আমরা বলি কি ওয়ার্ল্ড নলেজ। ওকে, সো এটা একটা পার্ট গেল। সো আজকের আমি যদি টেকেও আপনাদেরকে দেই, টেকেওটা হলো যে আপনার এলএলএম হলো ডেটা আর কম্পিউটিং পাওয়ারের সেই মিক্সচার বা আমি যে বাংলায় বলি সংমিশ্রণ, যা কি করে আপনার মানুষের ভাষার আপনার কি ডেপথটা বুঝতে পারে। ওকে, কিন্তু শুধু তো আর জাস্ট বই পড়লে হবে না, রাইট? আরও অনেক কিছু আছে, যেমন তাকে তো আদব কায়দাও শেখাতে হবে। সো ইন্টারনেটে লেটসে আজে বাজে কথা পড়ে, লেটসে উদাহরণ দিচ্ছি, সে আজে বাজে কথা পড়ে কিন্তু সে শিখতে পারে অনেক কিছু। এবং একটা মডেলকে কিভাবে লেটসে আমি সেন্সিবল, ভদ্র, ইন্টেলিজেন্ট বানাতে পারি, কাজের বানাতে পারি, এটাও একটা কোশ্চেন এসে যায়, রাইট? কেন আবার লেটসে চ্যাটজিপিটি আপনার সাথে এত সুন্দর করে কথা বলবে, রাইট? সে তো রুডভাবে কথা বলতে হতো। আপনি দেখবেন প্রতিবার আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন, সে কিন্তু আপনার সাথে খুব মার্জিত ভাষায় কথা বলবে, সে কখনো বিরক্ত হয়ে আপনার সাথে কথা বলবে না। সো এই যা আদব কায়দা শেখানোর যে একটা টেকনিক আছে, সেটাকে আমরা বলি কি আপনার ফাইন টিউনিং অ্যান্ড লরা। সো LORA আপনার সার্চ দিলে পাবেন। ওকে, ফাইন টিউনিং অ্যান্ড লরা ট্রান্সফর্মার্স লিখলেই দেখবেন অনেক রিসার্চ পেপার আসবে, অনেক আর্টিকেলস আসবে, ব্লগস আসবে, এগুলো পড়তে পারেন আপনার। যেটা নিয়ে আমরা কি করবো, আমরা নেক্সট পর্বে আমরা আলাপ করব। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার শেয়ার দিবেন, আর লজিকের সাথেই থাকেন। আর যদি না বুঝে থাকেন ভিডিওটা, আপনারা আরেকবার চাইলে দেখতে পারেন, খুবই ইন্টারেস্টিং টপিক। আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা আরেকবার যখন এই ভিডিওটা দেখবেন, বা আমার এই সিরিজে প্রতিটা ভিডিও যখন 2বার করে দেখবেন, আপনাদের মাথায় কিন্তু এটা পুরা ঢুকে যাবে। দেন আপনারা এনি রিসার্চ পেপার পড়বেন, ট্রান্সফর্মার আর্কিটেকচার বোঝা মানে এটা এত কঠিন কিছু লাগবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।